জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মার্চ মাসের আগেই দেশে আসবেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সেই বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় উল্লেখ করেননি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে সহস্রাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। গণহত্যার মামলায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা। তারপর দুর্নীতির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরেও কি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে? দর্শক, আপনার কি মনে হয়? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে জানাবো নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে ৩,১০০ কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা। ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকা লেনদেন এবং প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। জানাবো বিভাজন সৃষ্টি না করে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এবারে থাকছে নেতাকর্মীদের নতুন নির্দেশনা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা রাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে থাকছে পাষণ্ড হাসিনার কোনো মনুষ্যত্ব নেই। বিএনপি নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। পাষণ্ড খুনি হাসিনার কোনো মনুষ্যত্ব নেই, যার কারণে দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কানাডা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের খায়েশ কি বলছে রাশিয়া। কানাডা এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি নজর রাখছে রাশিয়া। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। খবর বার্তা সংস্থা তাসের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মার্চের আগে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাদেল। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় উল্লেখ করেননি। 8 মিনিট 50 সেকেন্ডের দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, এদেশ আমাদের অহংকার। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূসের সরকার শিশুদের এই বই থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তার অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করেছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য অনুরোধ করেন তিনি। দেশের বর্তমান জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন।
নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে ৩,১০০ কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা। ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এর আগে গত বছরের ২৩শে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। ওই দিন দুপুরে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মুজিবুর রহমান চৌধুরী ক্ষমতায় অপব্যবহার সহ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জানা গেছে, নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশত্যাগ করবার চেষ্টা চালাচ্ছেন। তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে রহিত করা আবশ্যক। নিক্সন দম্পতির ব্যাংক হিসাবে ৩,১০০ কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা। ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এর আগে গত বছরের ২৩শে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। ওই দিন দুপুরে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মুজিবুর রহমান চৌধুরী ক্ষমতায় অপব্যবহার সহ নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জানা গেছে, নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশত্যাগ করবার চেষ্টা চালাচ্ছেন। তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে রহিত করা আবশ্যক। নেতাকর্মীদের নতুন নির্দেশনা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে কোনো রকম রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেবার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতিমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণভাবে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ে নেতাদের সতর্ক ও সাবধান থাকতে হবে। এতে বলা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে বিভিন্ন ভুইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপির কেউ নয় মর্মে ইতিপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকরা উল্লেখিত নেতাদের এবং দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছেন। আমরা পুনরায় বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওই ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকবার অনুরোধ জানাচ্ছি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কানাডা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের খায়েশ কি বলছে রাশিয়া। কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি নজর রাখছে রাশিয়া। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ জানিয়েছেন, কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। খবর বার্তা সংস্থা তাস। তিনি বলেন, প্রকৃতপক্ষে এ ধরনের দাবি মূলত ডেনমার্ক এবং অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্কের অংশ। আমরা এই নাটকীয় ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখনও বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছেন। সম্প্রতি কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় কানাডার সদ্য
পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিবাদ জানিয়েছেন। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার পক্ষ থেকে একাধিকবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথা বলেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর কানাডাকে অর্থনৈতিকভাবে সমর্থন করতে পারবে না। কানাডার শুল্কের বোঝা যুক্তরাষ্ট্রের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়েছে। কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে চায়। কানাডা থেকে অনেকেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তিনি বলেন, জাস্টিন ট্রুডো এসব জানতেন বলেই পদত্যাগ করেছেন। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে যেখানে কোনো শুল্ক ট্যাক্স থাকবে না, একই সঙ্গে তারা রাশিয়া এবং চীনের হুমকি থেকে সুরক্ষিত থাকবে। অন্যদিকে গ্রিনল্যান্ড এবং পানামা খাল নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনে সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করবার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য এই দুটি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের উপর চীনের ক্রমবর্ধমান প্রভাব বাড়ছে, কারণ এই খনিজ সম্পদগুলো চীন নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমন আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের।